আলুর পরোটা পছন্দ করে না এমন কোনো মানুষ কিন্তু খুবই কম আছে। আর আমারও ভীষণ প্রিয় একটি খাবার আলুর পরোটা। কিন্তু প্রত্যেক দিন তো আলুর পরোটা খাওয়া ঠিকও নয়। আর যদিও বা মাঝে মাঝে খাওয়া হয় একই রকম প্রসেসে করলেও ভালো লাগে না। তাই আজকের রান্নাটা পুরো অন্যরকম। চলুন কীভাবে করেছি সেটি শেয়ার করি। জানেনই তো কেমন ফাঁকিবাজ, তাই ঝটপট রেসিপি কীভাবে হয় আপনাদের সাথে আজকে শেয়ার করছি। প্রথমে দুটো মাঝারি সাইজের সেদ্ধ আলু, ওটাকে কাঁটা চামচের সাহায্যে স্ম্যাশ করে নিয়েছি ভালো করে। একটু গরম অবস্থাতে স্ম্যাশ করলে ভালো হবে, তাহলে কিন্তু কোনো দলা থাকবে না। তারপর 1 থেকে 1.5 চামচ মতো লবণ, তারপর হাফ চামচ মতো চিনি, আর এখানে আমি একটু লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। যদি বাচ্চাদের দিতে চান তাহলে কিন্তু লঙ্কাটা স্কিপ করতে পারেন আর অল্প দিতে পারেন যদি ঝাল খেতে পারে। তারপর সমস্ত মিশ্রণটাকে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি। ঠিক এরকমই হালকা গরম অবস্থায় 1 বাটি, ছোটো বাটির 1 বাটি আটা আর ঠিক তার হাফ বাটি ময়দা, আর ময়ান হিসেবে 2 চামচ, ছোটো চামচের 2 চামচ সাদা তেল। এখানে চাইলে আপনারা ঘি অবশ্যই ব্যবহার করতে পারেন। তারপর সমস্ত মিশ্রণগুলিকে ভালো করে আগে মেশাতে হবে। একটা কথা বলে রাখা দরকার, এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি, যেহেতু সেদ্ধ আলু ছিল, হালকা গরম অবস্থাতে মেখেছি, তাই কোনো রকম 1 ফোঁটা জল ব্যবহার করিনি। চেষ্টা করবেন জল ব্যবহার না করার, কারণ পেঁয়াজ লবণ থাকার জন্য জল কিন্তু অনেকটা ছেড়ে দেবে। আমার ডো একদম মাখা হয়ে গেছে। ডোটা মাখা হয়ে গেলে 1 চামচ মতো আবারও সাদা তেল মাখিয়ে নিয়ে মাত্র 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বেশিক্ষণ রেস্টে রাখা যাবে না, কারণ যেহেতু আগেই বললাম পেঁয়াজ থেকে কিন্তু জল ছেড়ে দেবে, তাহলে কিন্তু ডোটা একদম নরম হয়ে যাবে, বেলতে কিন্তু ভীষণই অসুবিধা হবে। দেখুন এরকম মাঝারি আকারে লেচি কেটে নিয়েছি। এই আটা ময়দার পরিমাণ অনুযায়ী এখানে দেখুন কতগুলো লেচি হচ্ছে, প্রায় 7 থেকে 8টা লেচি আমার কিন্তু হয়েছে। লেচিগুলো কিন্তু মাঝারি আকারেই করেছি। তারপর স্ল্যাবটা কিন্তু আমি প্রথমে পরিষ্কার করে মুছে নিয়েছি। তারপর শুকনো আটার সাহায্যে একটা লেচিকে প্রথমে হাতের সাহায্যে আলতো করে চেপে নিয়েছি। খেয়াল রাখতে হবে বন্ধুরা, যেহেতু আলু পেঁয়াজ দিয়ে পুরো ডোটা মাখা হয়েছে, সেই কারণে ডোটা কিন্তু ভীষণই নরম, তাই বেশি জোর দিয়ে বেললে কিন্তু বেলা হবে না। তাই শুকনো আটার সাহায্যে আলতো হাতে এইভাবে গোল আকারে বেলে নিতে হবে। আর শুকনো আটা গায়ে লেগে থাকলে অবশ্যই ঝেড়ে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে। আমি আরেকটা এভাবে আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে আমি বেলেছি। শুকনো আটার সাহায্যে লেচিটাকে প্রথমে বেলে নিয়ে, এখানে চাইলে আপনারা আটা বা ময়দা যে কোনো কিছু দিয়ে বেলতে পারেন। এই আটাটা মাখতে যেটুকুনি সময় লাগে, রান্নাটা কিন্তু ভীষণই সহজ রেসিপি বন্ধুরা, খুব চটজলদি হয়ে যায়। আলুর পরোটা সে মাখা, আলুর স্টাফিং ভরা, তারপর আবার বেলা, তারপর ভাজা, সেই রকম কিন্তু ঝামেলা এখানে কিন্তু একদমই রাখিনি। এরপর এখানে আমি একটা ডিম সেদ্ধ গ্রেট করে দিয়েছি। পুরো ডিমটা লাগেনি, একটা পরোটাতে অর্ধেকটা লেগেছিল। দেখুন অর্ধেকটা ডিম ছড়িয়ে নিয়ে ঠিক তার ওপর দিয়ে আবারও একটা বেলে রাখা পরোটা এইভাবে হাতের সাহায্যে চেপে নিয়েছি, যাতে পুর বেরিয়ে না যায়। এখানে চাইলে আপনারা কাঁটা চামচের সাহায্যেও চেপে নিতে পারেন, তাহলে একটা শেপ আসে। তো আমি অত তাড়াহুড়ো ছিল বলে আমি করতে পারিনি। দেখুন তারপর আলতো হাতের সাহায্যে একটি প্যানে 2 থেকে 3 চামচ ছোটো চামচের সাদা তেলটা গরম হয়ে আসলে এই পরোটাটা দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন। তারপর 2 থেকে 3 মিনিট এক পিঠ ভেজে নিতে হবে। তারপর উল্টে দিয়ে আবারও অপর দিকটা 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম বাড়ানো যাবে না, একদম লো আছে পুরো রান্নাটা করতে হবে। যদি প্রয়োজন মনে হয় যে আর একটু তেল লাগবে, তাহলে আরও ছোটো চামচে 1 চামচ সাদা তেল আপনারা অ্যাড করতে পারেন। পরোটাটা আপনারা পুরোটা ঘিতেও ভাজতে পারেন, তো আমার ঘিয়ে ভাজা অতটা পরোটা পছন্দ নয়, সেজন্য আমি নর্মাল তেলেই ভেজেছি। চেষ্টা করেছি যতটা অল্প তেলে করার, কিন্তু আলুর পরোটা একদম আর হেলদি পরোটা হবে না, একটু তেল ব্যবহার করতেই হবে। যাই হোক, এরকমভাবে একদিন বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে, কথা দিচ্ছি। একইভাবে দেখুন আরেকটা পরোটা আপনাদের সাথে শেয়ার করছি। অল্প 2 চামচ সাদা তেল দিয়ে প্রথমে পরোটাকে দিয়ে এক পিঠ 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে আবারও অপর দিকটা 2 থেকে 3 মিনিট লাল লাল করে ভেজে নিতে হবে।
ভীষণ সুন্দর হয়েছিল খেতে বন্ধুরা। এখন ভয়েস ওভার দেওয়ার সময় কিন্তু আমার আবারও খিদে পেয়ে গেছে। ভীষণ সুন্দর হয়েছিল। এরকম সকালবেলা গরম গরম পরোটা, এটার সাথে কোনো তরকারি লাগে না, একটু টমেটো সস হলেই যথেষ্ট। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, ভীষণ নরম হয়েছিল একদম। যেহেতু আলু দিয়ে মাখা ছিল আটাটা, সে কারণে ডোটা ভীষণই নরম হয়েছিল। আমি খাওয়ার সুবিধার্থে পরোটাটাকে 4টে স্লাইসে কেটে নিয়েছি, যাতে খেতে সুবিধা হয়। এটা চাইলে অবশ্যই আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন, তাহলে আলাদা করে কোনো তরকারির প্রয়োজন হবে না। দেখুন আমি কেটে নিয়ে প্রথমে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। একইভাবে সমস্ত পরোটাগুলোকে এইভাবে কেটে নেব। দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। এটা একটা ইউনিক রেসিপি বন্ধুরা। যারা এরকম ধরনের পরোটা জাতীয় খাবার খেতে ভীষণ পছন্দ করে সকালবেলা, তো তাদের একবার এইভাবে বানিয়ে দেখুন, নিরাশ হবেন না। তো আমি দেখতেই পাচ্ছেন সব কটা পরোটা একদম রেডি। টমেটো সসের সাথে সার্ভ করে দিয়েছি। ভেতরে স্টাফিংটা দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। সত্যি বলছি, আমি রেসিপিটি নতুনবার ট্রাই করেছি, কিন্তু খেয়ে ভীষণই ভালো লেগেছিল। একটা খেলে মনে হবে আরও একটা খাই। কথা দিচ্ছি বন্ধুরা, ভালো লাগবে। ভালো লাগলে জানাবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।